আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সপ্তম অধ্যায় সমঝোতার শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব। এই অধ্যায়টি থেকে তোমাদের বইয়ের ৮৬ পৃষ্ঠায় যে ছকটি রয়েছে আমরা আজকে সেটি সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তোমরা তোমাদের বই ঠিক ৮৬ পৃষ্ঠায় দেখতে পারবে। এখানে বলতেছে দলগত সিদ্ধান্ত নিতে আমার অভিজ্ঞতা। ছকটিতে মূলত ৩টি প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলোর সমাধান আমরা খুব ছোট এবং সহজ করে করেছি, যাতে তোমরা খুব সহজেই তোমাদের বই উঠিয়ে নিতে পারো এবং খুব সহজেই মুখস্থ করে ফেলতে পারো। দেখো, প্রথম প্রশ্নটি এখানে রয়েছে, দলগত সিদ্ধান্ত নিয়ে আমার কি অনুভূতি হয়েছে। সমাধানে আমরা লিখেছি, দলগত সিদ্ধান্ত নিয়ে আমি সবার সাথে বসে সমঝোতার ভিত্তিতে আমরা কি করব সেসব বিষয়ে আলোচনা করেছি। আলোচনা করতে গিয়ে দলীয় এবং প্রত্যেকের আলাদা মতামত নিয়েছি, তবে এভাবে দলগত সিদ্ধান্ত নিয়ে আমার সবার সাথে কথা বলে ভালো লেগেছে। ফলাফলস্বরূপ পরবর্তীতে আমরা সবাই মিলে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি, তাতে আমার নিজস্ব অনুভূতি প্রকাশ করতে পেরেছি এবং খুবই ভালো লাগছে। এরপরে যে প্রশ্নটি রয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো, এখানে বলতেছে এই সিদ্ধান্তটিতে একমত হওয়ার কারণ কি। এই সিদ্ধান্তটিতে একমত হওয়ার কারণ হলো আমরা সবাই মিলে সমঝোতার ভিত্তিতে আলোচনা করে নির্দিষ্ট একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি। কেননা যে কোনো ব্যাপারে আলাদা আলাদা সিদ্ধান্ত ফলপ্রসূ কিছু বয়ে আনে না। এজন্য সম্মিলিত সকলের প্রচেষ্টায় ঐকমত্যে একটি সিদ্ধান্তে উপনীত হতে পারলে তা সবসময় ফলপ্রসূ হয়। এজন্য এই সিদ্ধান্তটিতে একমত হয়েছি। এরপরে যে প্রশ্নটি রয়েছে দেখো, অর্থাৎ শেষ প্রশ্নটি এ ছকের। এখানে বলতেছে ওই পরিস্থিতিতে আর কি হলে আমার ভালো লাগতো। দেখো, লিখেছি ওই পরিস্থিতিতে আর যা হলে আমার ভালো লাগতো। ওই পরিস্থিতিতে আলাদা দলে বিভক্ত হয়ে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তা আমাদের সকল শিক্ষকদের সামনে উপস্থাপন করলে আমার ভালো লাগতো। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এর পূর্বের ভিডিওগুলো তোমরা দেখতে ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, সেখান থেকে চাইলেই দেখে নিতে পারো। এর পরবর্তী ক্লাসে আমরা এর পরে যে ছকটি বা প্রশ্নটি থাকবে সেটি সমাধান করবো ইনশাআল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।